হ্যালো ফ্রেন্ডস, আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আমি নিয়ে চলে এসেছি 40 চেস্টের প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং ভিডিও। তাহলে দেখুন, এই লাইনিংটাকে আমি দু ফোল্ডে ফোল্ড করে নিয়েছি। যতটা আমার দরকার ততটাই কিন্তু আমি ফোল্ড করেছি। আর এটা হচ্ছে বন্ধ সাইডটা, এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা। আর এই আমার হচ্ছে ফ্যাব্রিকটা। এটা ফ্যাব্রিক প্রথমে লাইনিংয়ে কাটিং করে নেবো, তারপরে ফ্যাব্রিকে বসে কাটিং করবো। তো আমার যতটা দরকার 40কে আমি 4 দিয়ে ডিভাইড করে দিলাম। 4 দিয়ে ডিভাইড করে দিলাম, 4 থেকে আমার হয়ে যাচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি হচ্ছে, আর 2 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নেবো। আর যদি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং করি, ওই ক্ষেত্রে কিন্তু আমি প্যাকিংয়ের দিয়েও কিন্তু ফ্রন্ট পার্টের প্যাকিং একসাথে কিন্তু আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটো পার্টকে বার করে নেবো। তার জন্য একসাথে কিন্তু ওর জন্যও কিন্তু 2 ইঞ্চ পারা বালতি নিয়ে নিয়েছি। চেস্টের মাপ থাকছে 10 ইঞ্চি, 2 ইঞ্চি মার্জিন 12 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি পারা বালতি নিয়ে নিয়েছি, আর হাফ ইঞ্চি আমার সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। তো একসাথে দুটো পার্ট বার করবার লেগে কিন্তু আমি দু সাইডের মাপটা একসাথেই নিয়ে নিলাম। নেওয়ার পরে এই সাইড থেকে কিন্তু ব্যাক পার্টে হুক হবে, সেই জন্য হাফ ইঞ্চি করে এইভাবে কিন্তু দাগ দিয়ে দেবো। হাফ ইঞ্চি করে এই সাইডে দাগ দেওয়ার পরে এইটাকে একটা লাইন ড্র করে নেব। লাইন ড্র করে নিলাম। করে নেওয়ার পর এবার আপনাদের সঙ্গে মেজারমেন্টটা বলে নেব। তো এর লেন্থ থাকবে, রেডি লেন্থ থাকবে 15, 1 ইঞ্চ বাড়িয়ে কিন্তু আমি নিয়ে নেবো 16। আর এর চেস্ট থাকছে, এর চেস্ট 40 থাকছে, আর কোমর থাকছে 36, আর শোল্ডার 5.5, আর মহল 6.5। তাহলে এর মেজারমেন্টটা আপনাদের স্ক্রিনেও দিয়ে দেবো, স্ক্রিন থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো লেন্থ আমার রেডি লেন্থ থাকবে 15। প্রিন্সেস কাট একটু লম্বা হয়, তো সেই জন্য 15 যদি রেডি লেন্থ থাকে, তো 1 ইঞ্চি বাড়িয়ে আমি কিন্তু 16 ইঞ্চিতে এখানে মার্ক করে নেব। হাফ ইঞ্চি আমার কাঁধের দিকে সেলাই যাবে, আর হাফ ইঞ্চি আমার যাবে নিচে সেলাই। তো সেই জন্য 16 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো দু সাইড থেকে দুটো আমি পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট দিয়ে এই দুটো পয়েন্টকে আমি এইভাবে মিলিয়ে দেবো। এভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমার শোল্ডার থাকছে 5.5। তো আমার যতটা এই হাফ ইঞ্চি নিয়েছি তার থেকে কিন্তু সে মাপটা নেবো না, তারপর থেকে কিন্তু শোল্ডারের মাপটা নিয়ে নেবো। এখান থেকে আমি 5.5 নিয়ে দিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি 6.5 নিয়ে নেবো। আর মহলের শেপটা যে যতটা পিছন পাটটা ডিপ থাকবে সেই হিসাবেই কিন্তু আর মহলের মাপটা আমরা সেই হিসাবেই ঠিক করি। তো এখান থেকে আমার 40 চেস্টের জন্য আমি এখানে 6.5 ইঞ্চিতে নিয়ে দিলাম। নিয়ে নেওয়ার পরে এইভাবে মিলিয়ে দিলাম। যদি আপনারা নতুন থাকেন তাহলে কিন্তু এখান থেকে একটা 6.5 এইভাবে একটা মার্ক করে দেবেন, তারপরে লাইনটাকে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এইখান থেকে আমি আর মহলের গোলাইটা 2 ইঞ্চিতে এইভাবে মার্ক করে দেবো। 2 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমি 6 ইঞ্চিতে এইভাবে একটা মিডিলে মার্ক করে নেবো। করে নেওয়ার পরে এই আমি হালকা হাতে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবো। আর মহলের শেপটা এইভাবে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যথা আমার আর মহলের শেপটা শেষ হচ্ছে এখানে কিন্তু আমি চেস্টের মাপটা নিয়ে নেবো। তো এখান থেকে আমি নিয়ে নিলাম 10 ইঞ্চিতে। আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু 10 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নিলাম। এই সাইড থেকেও কিন্তু চেস্টের মাপ যতটা নিয়েছি ততটাই কিন্তু এখন আমি ওয়েস্টের মাপটা নিয়ে নিচ্ছি। যখন আমি পুরো ফিটিংস করবো তখন কিন্তু আমি ওইটাকে কমারটা যতটা কমার থাকবে ততটা কিন্তু মাপটা নিয়ে নেবো সঠিকভাবে। এভাবে নিয়ে দিলাম। আর 1.5 ইঞ্চি পরে এভাবে কিন্তু আমি বাড়তি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ব্যাক পার্টের লিগে আমি এটা নিয়ে দিলাম। আর এই যে 2 ইঞ্চিটা আছে এইটা কিন্তু ফ্রন্ট পার্টের দিকে দরকার পড়বে। তো এইখান থেকে আমি এবারে নিচে ট্যাকিংটা দিয়ে নেবো। তো নিচে ট্যাকিংটা দিয়ে নেবো। এইখান থেকে আমি দেখে নিচ্ছি 10টা যথাই আছে এইভাবে। তো এইটার মিডিলে কিন্তু আমার এই ট্যাকিংটা হয়ে যাবে। এখান থেকে কিন্তু মিডিলটাতে আমি এইটা ট্যাকিংটা দিয়ে নেবো। তো ট্যাকিং এখান থেকে আমি 4.5 ইঞ্চিতে দেবো। যেমন সাইজ থাকবে সেই হিসাবে ট্যাকিংটা যাবে। যদি 32 সাইজ থাকে বা থাকে যতটা লেন্থ কম থাকবে সেই হিসাবে কিন্তু ট্যাকিংটাও কম হবে। তো এটা আমার 15 ইঞ্চি লেন্থ আছে, সেই জন্য 4.5 ইঞ্চিতে ট্যাকিং দিয়ে দিলাম। 4.5 ইঞ্চিতে ট্যাকিং দেওয়ার পর এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেবো, এই সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে নেবো, দু সাইড থেকে হাফ ইঞ্চি নিয়ে এই পয়েন্টটাকে আমি মিলিয়ে দেবো এইভাবে। এই সাইড থেকেও একটা মিলিয়ে দিলাম, আর এই সাইড থেকেও কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। এই দুটোকে মিলিয়ে কিন্তু আমার ট্যাকিংটা হয়ে গেল রেডি। ট্যাকিংটা হয়ে যাওয়ার পরে এইটা পিছন পাটটা আমার কিন্তু ভি শেপে আছে, ভি শেপ। তো এইখান থেকে আমি ভি শেপে নিয়ে নেবো। তো এইখান থেকে আমি নিয়ে নেবো 6 আমার রেডি থাকবে। এখান থেকে 6.5 আমি নিয়ে নেবো। 6.5 এখানে এইভাবে মার্ক করে দিলাম। করে দেওয়ার পরে এইখান থেকে আমি কিন্তু নিচে থেকে কিন্তু 3.25 ইঞ্চি এইভাবে নিয়ে নেবো। 3.25 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এইটাকে এভাবে মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে যে এতটা কিন্তু আমি করবো না, তারপরে কিন্তু এইটিকেও একটু এইভাবে ডিপ শেপটা আমি দিয়ে দেবো। ডিপ শেপটা দিলে কিন্তু ব্লাউজের কিন্তু শেপটা খুব সুন্দর হয়। তো এইভাবে আমি কিন্তু শেপটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি আবার এখান থেকে কিন্তু কিছুটা আমি এইভাবে শেপ দিয়ে দেবো উঠিয়ে।
যেমনটা কি এখন ট্রেন্ডিংয়ে চলছে। এটা এইভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এইটাকে এইভাবে সেট করে দেবো। আর এটা আমার পিছন পাটে হুকের জন্য রেখেছি। তো এই হয়ে গেল আমার ব্যাক পার্টের ড্রাফটিংটা হয়ে গেছে। এবারে কিন্তু ফ্রন্ট পার্টের ড্রাফটিংটা করে নেব। তো সেই জন্য আমি কিন্তু যতটা কাপড় লাইনিং ব্যাক পার্টের লিগে মুড়েছি ততটাই কিন্তু আমি ফ্রন্ট পার্টের লিগেও মুড়ে নিয়েছি। তো আমি ব্যাক পার্টটাকে এভাবে মুড়ে নিলাম। এখন আমি কাটিংটা করবো না, আগে ফ্রন্ট পার্টটা ড্রাফটিংটা করে নেবো, তারপরে কিন্তু দুটো পার্টকে একসাথেই কাটিং করব। তো এইভাবে কিন্তু দেখুন মুড়ে করে সামনে পার্টটা নিয়ে এলাম। এবারে যতটা লেন্থ আমার ব্যাক পার্টের লেগে নিয়েছি, আমার রেডি লেন্থ ছিল 15, 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম 16। আর এখান থেকে আমি কিন্তু নিয়ে নেবো 16.5, হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো। যখন কিন্তু ট্যাকিংগুলো দেবো ফ্রন্ট পার্টের জন্য তখন কিন্তু আমার কাপড়টা টান ধরবে, সেই জন্য হাফ ইঞ্চি আমাকে বাড়িয়ে নিতে হবে। তো এখান থেকে আমি 16.5-তে মার্ক করে নিলাম। 16.5-তে মার্ক করে নেওয়ার পরে দুটো পয়েন্ট দিয়ে দিলাম দু সাইড থেকে। এই দুটো পয়েন্টকে মিলিয়ে নেবো, এভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে আমার যতটা আর্মহোল আর যতটা শোল্ডার থাকছে ততটাই কিন্তু শোল্ডারটা আমি ততটা নেবো না, আর্মহোল যত থাকছে ততটাই কিন্তু আমি আর্মহোলটা নিয়ে নেবো। তো এইখান থেকে আমি 5.5 আমি নিয়ে নিচ্ছি। এইখান থেকে শোল্ডারটা 5.5 নিচ্ছি। এখানে ব্যাক পার্টে হুক ছিল যার জন্য এইখানটায় হাফ ইঞ্চি বাড়তি নিতে হয়েছে। আর এইখান থেকে আমি 6.5 ইঞ্চিতে আর্মহোলের শেপটা দিয়ে দেবো। তো এখান থেকে 6.5 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে দেবো। 6.5 ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে এইটাকে আমি এইভাবে শেপ দিয়ে দেবো। শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু আর্মহোলের আমি গোলাইটা দিয়ে দেবো। ব্যাক পার্টে আমি আর্মহোলের গোলাইটা দিয়েছিলাম 1.5 ইঞ্চিতে, এইখান থেকে কিন্তু আমি 1 ইঞ্চিতে আর্মহোলের গোলাইটা দিয়ে দেবো। এখানে 6.5 ইঞ্চি আছে, 6.5 ইঞ্চির মিডিলে কিন্তু এইভাবে একটা মার্ক করে দেবো। যেমন আমি ব্যাক পার্টে শেপ দিয়েছিলাম হালকা হাতে, সেই হিসাবেও কিন্তু শেপ দিয়ে দিতে পারেন, বা এই ফ্রেঞ্চ স্কেল দিয়েও কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন। তাহলে এইভাবে আমি ফ্রেঞ্চ স্কেল দিয়ে এইটাকে ফ্রন্ট পার্টটা এইভাবে কিন্তু শেপটা করে নিলাম। করে নেওয়ার পরে এবারে কিন্তু বাস্ট পয়েন্টটা আমি নিয়ে নেবো। তো ব্যাক পার্টের জন্য এইখান থেকে আমি বাস্ট পয়েন্টটা নিয়ে নিচ্ছি। 40 চেস্টের আছে, তো এইখান থেকে আমি নিয়ে নেবো 10-এ নিয়ে নেবো। 9.5 রেডি থাকবে। হাফ ইঞ্চি আমার কাঁধের দিকে যাবে। যতটা কটরি ব্লাউজের বাস্ট পয়েন্ট হয় তার থেকে কিন্তু এইটা কম হয় বাস্ট পয়েন্টটা। তাই আমি নিয়ে নিলাম 10.5-এ। এই 10 ইঞ্চিতে এইখান থেকে আমি বাস্ট পয়েন্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যতটা আমার চেস্ট থাকবে, চেস্টে 40 আছে, তো সেই জন্য আমি এখান থেকে 4 নিয়ে নেবো। 40-কে 10 দিয়ে ডিভাইড করে যত হচ্ছে ততটাই কিন্তু আমি এখানে মার্ক করে নেবো। করে নেওয়ার পরে এখান থেকে যে আমি 1.5 ইঞ্চিটা মার্জিন নিয়েছিলাম বাড়তি, যতটা আমার লম্বা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, সেই 1.5 ইঞ্চিটা এখানে একটা এইভাবে লাইন টেনে 1.5 ইঞ্চিটা করে নেবো। করে নেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি যতটা আমার এইখানকার মাপটা নিয়েছিলাম 4, তো এখান থেকে আমি কিন্তু নিয়ে নেবো 3.5। 3.5 নিয়ে নেওয়ার পরে আমার এইখানে যদি কেউ চেস্টটা হেভি থাকে তাহলে কিন্তু এখান থেকে আমি ট্যাকিংটা 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। যেমন যেমন চেস্টটা হেভি থাকবে সেই হিসাবে কিন্তু এখানকার ট্যাকিংটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম 2 ইঞ্চিতে ট্যাকিংটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এইটাকে এই পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। আর এইটাকে এইভাবে 2 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু শেপটা দিয়ে দেবো। তো শেপটা এইভাবে প্রথমে কিন্তু আমরা এটার মিডিলে কিন্তু এইভাবে শেপটা দিয়ে যাব। শেপটা দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু আরো এইভাবে কিন্তু আমাদেরকে 2 সুতো পাড়া এইভাবে কিন্তু শেপটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এইটাকে এইভাবে কিন্তু আমরা হালকা হাতে এইভাবে মিলিয়ে শেপটা দিয়ে দেবো। তাহলে এই দেখুন কত সুন্দর একটা শেপ চলে এলো। এই হয়ে গেল আমার। এবারে আমি ফ্রন্ট গলাটা নিয়ে নেবো। তো ফ্রন্ট গলাটার লিগে আমাকে এইখান থেকে নিয়ে নিতে হবে 3.25 ইঞ্চিতে নিয়েছিলাম ব্যাক পার্টে, তো এইখান থেকে আমি 3.25 ইঞ্চিতে নিয়ে নেবো। তো ফ্রন্ট গলাটা আমার আছে যে এইখান থেকে 7 ইঞ্চিতে ফ্রন্ট গলাটা আমি নেবো। 6.5 রেডি থাকবে। তো 6.5 রেডি থাকবে। এইখান থেকে আমার যতটা ওইখানে থেকে নিয়েছিলাম 3.25 ইঞ্চি, এখানেও কিন্তু 3.25 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দেবো। আর এই দুটোকে এইভাবে মিলিয়ে দেবো। এইটা এইভাবে কিন্তু গলার শেপটা থাকবে। তো এইটা হয়ে গেল আমার ফ্রন্ট গলাটা। আর এখান থেকে আমি এবারে পয়েন্ট ওয়াইজ নিয়ে নেবো। তাহলে এখান থেকে আমাকে দেখে নিতে হবে পয়েন্টটা কত দূরে আসছে। এখান থেকে আমার 7 ইঞ্চিতে পয়েন্টটা আসছে, এখান থেকেও দেখে নিতে হবে পয়েন্টটা থেকে কত দূরে আসছে। তো এখান থেকে দেখুন 2 ইঞ্চি কম 7
2 সুতো কম 7 ইঞ্চিতে আছে, তাহলে এইখান থেকেও কিন্তু আমাকে পয়েন্ট ওয়াইজ নিয়ে নিতে হবে। 2 সুতো কম 7 ইঞ্চিতে এখানে মার্ক করে নিতে হবে। করে নেওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দেবো। এখান থেকে 1/2 ইঞ্চি শেপ দিয়ে দিলাম, আর এইখান থেকে কিন্তু একটা এইভাবে শেপ দিয়ে দেবো। তো এইখান থেকে আমি মিলিয়ে 2.5 ইঞ্চি উপরে কিন্তু একটা শেপ আসবে। 2.5 ইঞ্চিটা এইটাকে কিন্তু এইভাবে শেপটা আমি দিয়ে দেবো। এই মাপটা বাদ দিয়ে কিন্তু 2.5 ইঞ্চি উপরে আমি এটা শেপ, এটা কিন্তু আমার হ্যাম পটিতে বা সেলাইয়ে চলে যাবে। চলে যাওয়ার পরে এইভাবে কিন্তু শেপটা চলে আসবে। হয়ে গেল। এবারে কিন্তু যতটা আমার বডির মার্জিন অতটা আমি নিয়ে নেবো। এখান থেকে আমার 10 ইঞ্চি মার্জিন থাকছে বডির মাপটা, আর এখান থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নেবো বা 2 ইঞ্চি মার্জিন নিয়ে নিলাম। আর এখান থেকে 1 ইঞ্চি পারা আমার কিন্তু এই যে ট্যাকিংটা, এখানে সেলাই আমার এখানে 2 সুতো পারা কাটিং যাবে, তারপরে সেলাই নিয়ে 1 ইঞ্চি লেগে যাবে। তো এখান থেকেও আমি নিয়ে নেবো 10 ইঞ্চিটা, এইভাবে মার্জিনটা 10 ইঞ্চি নিয়ে নেবো। তারপর নিয়ে নেবো 2 ইঞ্চি আমার মার্জিন, আর এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি পারা আমি এই ট্যাকিংটার দিকে নিয়ে নেবো। তাহলে এই দেখুন আমার পুরোপুরি এইভাবে মিলিয়ে নেবো এই দাগগুলোকে, এইভাবে মাপগুলোকে। এই মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এই পুরো আমার ড্রাফটিংটা হয়ে গেল। আর এইটাতে আমার স্লিপসটা বের করে দেবো। তাহলে এই পুরো ফ্রন্ট পার্টটা হয়ে গেল। শেপটা ফ্রন্ট পার্টও এইভাবে শেপ হবে, আর ব্যাক পার্টও কিন্তু এইভাবে শেপ হবে, কিন্তু ব্যাক পার্টে হুক হবে। তো এইটাকে এবার আমি কাটিং করে নিই। এইভাবে কাটিং করে নিলাম, আর এখান থেকে ট্যাকিংটা আছে এই জায়গা থেকে কিন্তু 2 সুতো পাতা এইভাবে আমি শেপ দিয়ে দেবো। এগুলো আমি দুপাশের মাপটা জানবার জন্য এগুলো একটা করে ফুটকা কেটে নিচ্ছি। এই সাইড একটা কেটে নিচ্ছি, এই সাইড থেকে একটা কেটে, আর এই বোর্ডের মাপটা এখান থেকে কিন্তু একটা ফুটকা এইভাবে কেটে নেবো। এটা আমি ফ্রন্ট গলাটা নিয়ে নেবো। আর এখান থেকে এটা আমার বেরিয়ে গেল এই পাটটা। এইটা কিন্তু আরো 1/2 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দিতে হবে। যখন কি 2 সাইড থেকে জয়েন্ট হবে তখন কিন্তু 1/2 ইঞ্চি শেপ দিতে হবে। স্লিপসটা হবে আমার পপ স্লিপস। তো দেখা যাক কতটা পপ স্লিপসে কি হচ্ছে। তো এই আমার ব্যাক পার্টটা হয়ে গেল, আর এই হয়ে গেল আমার তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন।